এই মুহূর্তে দেশের আকাশে বদলে যাচ্ছে পরিস্থিতি। গরম, ঝড় আর বজ্রপাত একসাথে প্রভাব ফেলতে যাচ্ছে সারা বাংলাদেশে। আপনার এলাকা কি ঝুঁকির মধ্যে? জানতে হলে থাকুন আমাদের সাথে। আমি রাসেল, শুরু করছি আবহাওয়ার বিশেষ বুলেটিন। আজকের টপ স্টোরি, দেশ জুড়ে গরমের তীব্রতা বাড়ছে আর তার সাথে যুক্ত হচ্ছে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা। এই মুহূর্তে বাংলাদেশের আকাশ পুরোপুরি স্থির নয়। একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে মেঘের চাপ, যে কারণে দেশের যে কোনো সময় বড় বজ্রপাত আঘাত হানতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই আঘাতটা সংঘটিত হতে পারে। তাই আমি নিচের যে জেলাগুলোর নামগুলো বলতেছি, আপনারা অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, না হলে ঘটতে পারে মহাবিপদ। তো আমি এই মুহূর্তে এখন ঘোষণা করব কোন কোন এলাকা এই ঝুঁকির মধ্যে আছে। আপনারা যদি এই এলাকার মধ্যে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনার আত্মীয় স্বজন যদি এই এলাকাগুলোর মধ্যে থাকে তাহলে তাদেরকে অবশ্যই সতর্ক করে দেবেন। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে এই জেলাগুলোর মধ্যে যারা আছে তারাও কিন্তু ঝুঁকি থেকে একটু হলেও মুক্তি পাবে। তো আপনি যদি সবার ভালো চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক থাকার সুযোগ করে দেবেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি, এমনকি দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হবে আরও বেশি। অর্থাৎ আপনারা যারা এই ঢাকা বিভাগের মধ্যে আছেন, আমি যে জেলাগুলোর নাম বলছি, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এই দিকে কিন্তু দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টি এবং ঝড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, এবং আপনাদের যদি আত্মীয় স্বজন এই জেলাগুলোতে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এখানে সব থেকে বেশি ঝুঁকি। বজ্রসহ দমকা হওয়া, এমনকি পাহাড়ি এলাকায় ছোটখাটো ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার মানে কি বোঝা যাচ্ছে? চট্টগ্রাম, বান্দরবন, এই দিকে যারা আপনারা কক্সবাজার দিকে আছেন, এই দিকে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা যারা এই এলাকাতে আছেন, এইখানে কিন্তু অতিরিক্ত বজ্রসহ বৃষ্টির কারণে পাহাড় ধস হতে পারে। কারণ আমরা জানি চট্টগ্রাম বন্দর দিকে এই দিকে যেহেতু অধিক পরিমাণে পাহাড় রয়েছে, তো এই দিকে যখন মুষলধারে বৃষ্টি হয় এদিকে কিন্তু অধিক পরিমাণে পাহাড় ধস হয়ে কিন্তু অনেকেই প্রাণ নাশ হয়। তো আপনারা চেষ্টা করবেন এই এলাকাতে যারা আছেন বা আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন, যাতে তারা এই দিকে সেফটির সাথে থাকতে পারে। তার সাথে সাথে সমুদ্র বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, এইদিকে যে সমুদ্র সৈকত রয়েছে এইদিকে কিন্তু আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, কারণ এইদিকে কিন্তু বিপদ সংকেত দেখানো হয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাবনগর, নাটোর দেশের সবচেয়ে গরম অঞ্চল। এখানে তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনারা যারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনা এই দিকে আছেন, এইদিকে কিন্তু অত্যন্ত পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে। এইদিকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাতে পারে। কিন্তু সাবধান, এই গরমের মধ্যে বিকেলে হঠাৎ কালবৈশাখীর ঝড় আঘাত হানতে পারে। আমরা দেখেছিলাম যে রংপুর বিভাগে কিন্তু অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল। রংপুরের দিকে যারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভয়ের ভেতর ছিলেন, কারণ এইখানে আমরা দেখেছিলাম যে এখানে শুধু ঝড় না, এখানে কিন্তু বজ্রসহ ঝড় এবং শিলাবৃষ্টি